ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের অর্ধ শতাধিক গাড়ি। 3000 থেকে 5000 সিসির অত্যাধুনিক এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য প্রায় 10 থেকে 12 কোটি টাকা। অথচ শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে এসব গাড়ি মাত্র 1 কোটি 20 লাখ টাকা এনেছিলেন সাবেক সংসদ সদস্যরা। জাপান ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গাড়িগুলো কয়েক দফায় বন্দরে এসে পৌঁছালেও দাপ্তরিক কাজ শেষ করার আগেই পতন ঘটে সরকারের। পালিয়ে যান আমদানিকারক সাবেক মন্ত্রী এমপিরা। ফলে গাড়িগুলো আর খালাস করতে পারেননি তারা। এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা 1 কোটি 26 লাখ টাকা। কাস্টম শুল্কায়ন মূল্য নির্ধারণ করে 1 কোটি 28 লাখ টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। সেই হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে গাড়িটি আমদানি করা হয়। এটি 2024 সালে তৈরি। সিলিন্ডার ক্যাপাসিটি অথবা সিসি বা ইঞ্জিন ক্ষমতা 3345। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধার কাগজপত্র দিয়ে এসব গাড়ি আনা হলেও সংসদ ভেঙে দেওয়ায় আর সেই সুবিধা পাওয়া যাবে না। এখন স্বাভাবিক শুল্ক কর দিয়ে গাড়িগুলো খালাস করতে হবে। শুল্ক দিতে গেলে প্রতিটি গাড়ির শুল্ক আসবে 8 কোটি টাকার বেশি। এজন্য এসব গাড়ি বাজার মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এক সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানান, বন্দরে আটকে পড়া সাবেক এমপিদের আমদানি করা শুল্কমুক্ত গাড়িগুলো ফেরত পাঠানো হবে না। এগুলো ফেরত পাঠালে বাংলাদেশ রাজস্ব হারাবে। এজন্য সহজ শর্তে বাজার মূল্যে এসব গাড়ি বিক্রি করতে এনবিআরকে নির্দেশনা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।